বিশ্বজুড়ে শান্তির কথা বলা হলেও বাস্তবে চলছে অস্ত্র প্রতিযোগিতা। প্রতিটি দেশ এখন নিজেদের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে, আর সেই কারণেই বর্তমানে বিশ্বের অনেক দেশ বিপুল পরিমাণ অস্ত্র কিনছে। কেউ কিনছে আত্মরক্ষার জন্য, আবার কেউ ক্ষমতার প্রতিযোগিতায় টিকে থাকার জন্য। তো আজ আমরা জানবো বর্তমান বিশ্বের সবথেকে বেশি অস্ত্র কেনা 15টি দেশ সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই তালিকার নম্বর 15তে রয়েছে মেক্সিকো। বিশ্বের 15তম সবথেকে বেশি অস্ত্র আমদানিকারক দেশ হচ্ছে মেক্সিকো। ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে সবথেকে বেশি অস্ত্র আমদানি করে মেক্সিকো। তারা বেশিরভাগ সময় রাশিয়া থেকে অস্ত্র আমদানি করে থাকে, যেমন সুখোই জেট, হেলিকপ্টার, ট্যাঙ্ক এবং সাজোয়া যান। তবে অবৈধ অস্ত্রের একটি বড় অংশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসে। এছাড়াও অস্ত্র আমদানির পাশাপাশি মেক্সিকো বর্তমানে নিজস্ব অস্ত্র তৈরি করছে, যাতে বিদেশি নির্ভরতা কমে। এরপর নম্বর 14তে রয়েছে সিঙ্গাপুর। বিশ্বের 14তম সবথেকে বেশি অস্ত্র আমদানিকারক দেশ হচ্ছে সিঙ্গাপুর। সিঙ্গাপুর একটি আধুনিক সামরিক বাহিনী গড়ে তোলার জন্য উল্লেখযোগ্য পরিমাণে অস্ত্র আমদানি করে, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং ইসরায়েল থেকে। যুদ্ধবিমান এবং জাহাজ আমদানির ক্ষেত্রে সিঙ্গাপুরের প্রায় 13% বৃদ্ধি পেয়েছে। এছাড়াও তারা সাবমেরিন, ড্রোন এবং ক্ষেপণাস্ত্রও কিনে থাকে। তবে সিঙ্গাপুর বর্তমানে অস্ত্র উৎপাদনে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করছে। এরপর নম্বর 13তে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। বিশ্বের 13তম সবথেকে বেশি অস্ত্র আমদানিকারক দেশ হচ্ছে আরব আমিরাত। আরব দেশগুলোর মধ্যে আরব আমিরাত বেশি পরিমাণে অস্ত্র আমদানি করে থাকে, যার মধ্যে প্রধান উৎস হল যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশ। ইরানকে মোকাবেলা করা এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা দেশটির এই অস্ত্র আমদানির অন্যতম প্রধান কারণ। যুক্তরাষ্ট্র এবং আরব আমিরাতের মধ্যে একটি শক্তিশালী প্রতিরক্ষা অংশীদারিত্ব রয়েছে। সম্প্রতি তারা যুক্তরাষ্ট্র থেকে F-35 যুদ্ধবিমান এবং অন্যান্য উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে। এরপর নম্বর 12তে রয়েছে আলজেরিয়া। বিশ্বের 12তম সবথেকে বেশি অস্ত্র আমদানিকারক দেশ হচ্ছে আলজেরিয়া। আলজেরিয়া আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের একটি প্রধান অস্ত্র আমদানিকারক দেশ, যারা প্রধানত রাশিয়া, চীন, ফ্রান্স, জার্মানি এবং ইতালি থেকে বিভিন্ন ধরনের অস্ত্র কেনে, যেমন মাঝারি ও স্বল্প পাল্লার মিসাইল, সামরিক যান, হেলিকপ্টার এবং ট্যাঙ্ক আমদানি করে। দেশটির নিজস্ব প্রতিরক্ষা শিল্পও উন্নত হচ্ছে এবং তারা কিছু অস্ত্র ও সামরিক সরঞ্জাম স্থানীয়ভাবে উৎপাদন করে, যা অন্য দেশগুলোতে রপ্তানিও করে। এরপর নম্বর 11তে রয়েছে তুরস্ক। বিশ্বের 11তম সবথেকে বেশি অস্ত্র আমদানিকারক দেশ হচ্ছে তুরস্ক। তুরস্ক মূলত একটি অস্ত্র রপ্তানিকারক দেশ, তবে কিছু বিশেষ ধরনের অস্ত্র এবং প্রযুক্তি আমদানিও করে থাকে, যার মধ্যে প্রধানত সামরিক সরঞ্জাম, যেমন যুদ্ধজাহাজের ইঞ্জিন এবং কিছু নির্দিষ্ট প্রযুক্তি অন্তর্ভুক্ত। চীন, রাশিয়া, জার্মানি, যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের মতো দেশ থেকে তারা মূলত জ্বালানি, যন্ত্রপাতি এবং অন্যান্য সামরিক সরঞ্জাম আমদানি করে। এরপর নম্বর 10-এ রয়েছে ইন্দোনেশিয়া। বিশ্বের 10ম সবথেকে বেশি অস্ত্র আমদানিকারক দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় দেশ হিসেবে ইন্দোনেশিয়া তার প্রতিরক্ষা শক্তি দ্রুত বৃদ্ধি করছে। তাদের প্রধান উৎস হচ্ছে যুক্তরাষ্ট্র, তুরস্ক, দক্ষিণ কোরিয়া এবং ফ্রান্স। বিশেষ করে তারা কমব্যাট এয়ারক্রাফট এবং জাহাজের মতো সামরিক সরঞ্জাম আমদানি করে। দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের সাথে উত্তেজনা এবং দ্বীপ অঞ্চল রক্ষা ও সামুদ্রিক নিরাপত্তার জন্য তারা তাদের সামরিক শক্তি ক্রমশই বাড়িয়ে যাচ্ছে। এরপর নম্বর 9-এ রয়েছে কুয়েত। বিশ্বের 9ম সবথেকে বেশি অস্ত্র আমদানিকারক দেশ হচ্ছে কুয়েত। ছোট হলেও কুয়েতের সামরিক ব্যয় অত্যন্ত বেশি। তাদের সামরিক ব্যয় বাড়ানোর অন্যতম কারণ হল পার্শ্ববর্তী ইরাক ও ইরানের হুমকি এবং নিজের প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকরণ। দেশটির মূল অস্ত্র সরবরাহকারী দেশগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, ইতালি এবং ফ্রান্স। তারা বেশিরভাগ ক্রয় করে থাকে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য সামরিক সরঞ্জাম। এরপর নম্বর 8-এ রয়েছে মিশর। বিশ্বের 8ম সবথেকে বেশি অস্ত্র আমদানিকারক দেশ হচ্ছে মিশর। আফ্রিকা মহাদেশে সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করে থাকে মিশর। তারা ফ্রান্স, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র থেকে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং নৌযান কিনে থাকে। মূলত মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার সংযোগস্থলে কৌশলগত অবস্থান ধরে রাখতে মিশর অধিক পরিমাণে অস্ত্র কেনে। এছাড়াও সিনাই উপদ্বীপে সন্ত্রাসবাদ দমন এবং ইথিওপিয়ার সঙ্গে নীলনদ নিয়ে উত্তেজনা রয়েছে তাদের। ভবিষ্যতে আফ্রিকার প্রবেশদ্বার হিসেবে নিরাপত্তার গুরুত্ব বৃদ্ধি পাবে, তাই দেশটির অস্ত্র আমদানিতেও থাকতে পারে বৃদ্ধি। এরপর নম্বর 7-এ রয়েছে অস্ট্রেলিয়া। বিশ্বের 7ম সবথেকে বেশি অস্ত্র আমদানিকারক দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া এশিয়া প্যাসিফিক অঞ্চলের সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক দেশ। দেশটি গত বছর পৃথিবীর মোট অস্ত্র চুক্তির 3.5% দখল করেছিল। মূলত চীনের ক্রমবর্ধমান প্রভাব এবং দক্ষিণ চীন সাগর নিয়ে নিরাপত্তা উদ্বেগ অস্ট্রেলিয়াকে এত পরিমাণে অস্ত্র কিনতে হয়েছে।
তাদের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, স্পেন এবং নরওয়ে। এছাড়া তারা যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সাথে আউকুস জোটে পরমাণু সাবমেরিন তৈরির প্রকল্প হাতে নিয়েছে। এরপর নম্বর 6 রয়েছে জাপান। বিশ্বের ষষ্ঠ সবথেকে বেশি অস্ত্র আমদানিকারক দেশ হচ্ছে জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান দীর্ঘদিন ধরে সামরিক ব্যয় সীমিত রেখেছিল, কিন্তু এখন উত্তর কোরিয়া ও চীনের হুমকির কারণে দেশটি দ্রুত অস্ত্র কিনছে। তাদের প্রধান অস্ত্র সরবরাহকারী হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জার্মানি। তারা যুদ্ধবিমান, ক্রুজ মিসাইল এবং উন্নত যুদ্ধজাহাজ ক্রয় করে থাকে। বিশেষ করে জাপানের নতুন প্রতিরক্ষা নীতিতে আক্রমণাত্মক অস্ত্র ব্যবহারের অনুমতি মিলেছে, যার ফলে বিদেশ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় করার সুযোগ তৈরি হয়। এছাড়া আগামী 5 বছরে তারা তাদের প্রতিরক্ষা বাজেট দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছে। এরপর নম্বর 5 রয়েছে পাকিস্তান। বিশ্বের পঞ্চম সবথেকে বেশি অস্ত্র আমদানিকারক দেশ হচ্ছে পাকিস্তান। পাকিস্তানও অস্ত্র কেনার দিক থেকে শীর্ষে রয়েছে, প্রধানত ভারতের সঙ্গে প্রতিযোগিতার কারণে। তাছাড়া সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাস বিরোধী অভিযান এবং আফগানিস্তান সীমান্ত রক্ষায় উন্নত প্রযুক্তির প্রয়োজন। পাকিস্তান প্রধানত চীন থেকে অস্ত্র আমদানি করে, যা তাদের আমদানিকৃত অস্ত্রের প্রায় 61%। চীন ছাড়া রাশিয়া, তুরস্ক এবং ইতালিও পাকিস্তানের কাছে অস্ত্র বিক্রি করে। এই দেশগুলো থেকে পাকিস্তান প্রধানত যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেনে। তবে পাকিস্তান চীনের সঙ্গে যৌথভাবে বহু অস্ত্র তৈরি করে থাকে এবং ভবিষ্যতে তারা ড্রোন ও এয়ার ডিফেন্স সিস্টেমে আরও বিনিয়োগ করেছে। এরপর নম্বর 4 রয়েছে সৌদি আরব। বিশ্বের চতুর্থ সবথেকে বেশি অস্ত্র আমদানিকারক দেশ হচ্ছে সৌদি আরব। সৌদি আরব গত বছর বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র কেনা দেশগুলোর মধ্যে অন্যতম ছিল। তারা প্রতি বছর অস্ত্র কেনার প্রতিযোগিতায় শীর্ষ অবস্থানে থাকে। উপসাগরে ক্ষমতার প্রতিযোগিতা, ইয়েমেন যুদ্ধ এবং ইরানকে প্রতিহত করার কৌশল, এই 3টি কারণে তাদের অস্ত্র আমদানি অত্যন্ত বেশি। এছাড়া তারা নিজেদের প্রতিরক্ষা শক্তি আধুনিক করতে প্রচুর সামরিক সরঞ্জাম কেনে। তাদের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ হচ্ছে আমেরিকা, যা মোট অস্ত্র আমদানির প্রায় 74%। এছাড়া স্পেন থেকে 12% এবং ফ্রান্স থেকে 8% অস্ত্র কেনা হয়, তবে তারা আমেরিকার সবচেয়ে বড় অস্ত্র ক্রেতা। এরপর নম্বর 3 রয়েছে কাতার। বিশ্বের তৃতীয় সবথেকে বেশি অস্ত্র আমদানিকারক দেশ হচ্ছে কাতার। ছোট দেশ হলেও কাতার অস্ত্র আমদানিতে এখন বিশ্বের তৃতীয় অবস্থানে। উপসাগরীয় অঞ্চলের প্রতিদ্বন্দ্বিতা এবং নিরাপত্তা জোটের অংশ হিসেবে কাতার ক্রমাগত নতুন অস্ত্র সংগ্রহ করছে, বিশেষ করে ইরান ও সৌদি আরবের সঙ্গে প্রতিযোগিতা। কাতারের বিপুল পরিমাণে অস্ত্র কেনার মূল কারণ তাদের প্রধান সরবরাহকারী হচ্ছে যুক্তরাজ্য, ইতালি ও যুক্তরাষ্ট্র। যুদ্ধবিমান, সি পেট্রোল জাহাজ এবং এয়ার ডিফেন্স সিস্টেমে কাতার বেশি বেশি ব্যয় করে থাকে। তবে নিজের প্রতিরক্ষা শিল্প গড়ে তুললেও আগামী 2030 সাল পর্যন্ত তাদের বিদেশি অস্ত্রের উপর নির্ভরতা থাকবে। এরপর নম্বর 2 রয়েছে ভারত। বিশ্বের দ্বিতীয় সবথেকে বেশি অস্ত্র আমদানিকারক দেশ হচ্ছে ভারত। ভারত দীর্ঘদিন ধরে বিশ্বের শীর্ষ অস্ত্র আমদানিকারক দেশগুলোর একটি। গত বছর ভারতের আমদানি বিশ্ব অস্ত্র বাজারের 8.3% ছিল। চীন ও পাকিস্তানের সঙ্গে সীমান্ত বিরোধ এবং আঞ্চলিক আধিপত্য বিস্তারে ভারত প্রচুর অস্ত্র কিনে থাকে। তাদের প্রধান সরবরাহকারী হচ্ছে রাশিয়া, ফ্রান্স এবং ইসরায়েল। যদিও ভারত নিজে মেক ইন ইন্ডিয়া প্রচেষ্টা চালাচ্ছে, তবে ভারতের আমদানি কমার সম্ভাবনা খুব ধীরে ধীরে। এরপর নম্বর 1 রয়েছে ইউক্রেন। রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেন হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক দেশ। 2020 থেকে 25 সালের মধ্যে ইউক্রেনের অস্ত্র আমদানি বেড়েছে প্রায় 100 গুণেরও বেশি। তাদের মূল সরবরাহকারী দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, জার্মানি এবং পোল্যান্ড। তারা রাশিয়ার হামলা ঠেকাতে উন্নত মিসাইল, এয়ার ডিফেন্স সিস্টেম, ট্যাঙ্ক ও ড্রোন কিনছে। যুদ্ধক্ষেত্রে দ্রুত পূর্ণ সরবরাহ দরকার হয়, তাই ইউক্রেনের বিদেশি অস্ত্রের উপর নির্ভরতা বেশি। আর ভবিষ্যতেও তাদের আমদানি অব্যাহত থাকবে যতদিন যুদ্ধ চলবে। বর্তমান পৃথিবীতে যুদ্ধ হয়তো শুরু হয় না বন্দুক দিয়ে, কিন্তু শেষ হয় সেই বন্দুকের গর্জনে। বিশ্বের এই অস্ত্র প্রতিযোগিতা মানবতার জন্য এক অদ্ভুত সংকেত। কেউ শান্তির জন্য প্রস্তুতি নিচ্ছে, আবার কেউ ক্ষমতার জন্য অস্ত্র সাজাচ্ছে। তো এই ছিল পৃথিবীর সবথেকে বেশি অস্ত্র কেনা 15টি দেশ। এবং আপনি যদি পৃথিবীর সবথেকে বেশি অস্ত্র উৎপাদনকারী 15টি দেশ সম্পর্কে জানতে চান, তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।